MG নিউজ, জনগণের পাওয়ার হাউস। মহাষ্টমীর পূর্ণ লগ্নে শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাব তাদের আজকে 64তম শ্যামা পুজো, খুঁটি পুজো দিয়ে আজকে তার আমরা শুভ সূচনা করলাম। এই অনুষ্ঠানে আমাদের ভাইস চেয়ারম্যান শীতাংশু দাস উপস্থিত রয়েছেন, কাউন্সিলর শঙ্কর ঘোষ, কাউন্সিলর দীপক দে উপস্থিত আছেন। আর বিশেষ করে যিনি এবারের শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাবের মণ্ডপ সজ্জা এবং প্রতিমার দায়িত্ব নিয়েছেন প্রখ্যাত শিল্পী হাবড়ারই ছেলে ইন্দ্রজিৎ পোদ্দার, যিনি আমাদের পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই মণ্ডপ এবং প্রতিমা তৈরি করে সুনাম অর্জন করেছেন। এবার ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাবের যে 64তম বর্ষ শ্যামা পুজো তার দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে। আমরা আশা করছি একটা নতুন কিছু দেখার জন্য হাবড়াবাসী এবং বৃহত্তর হাবড়ার মানুষ যারা শ্যামা পুজো দেখবার জন্য হাবড়ায় আসেন, তখন 9 নম্বর ওয়ার্ডেই মূলত আমার অনেকগুলো শ্যামা পুজো হয়, যেগুলো মানে হাবড়ার সমস্ত বিখ্যাত পুজো। বারাসাতের কালী পুজোর সঙ্গে টক্কর নেওয়ার মতো যদি পুজো হয় তাহলে সেগুলো 9 নম্বর ওয়ার্ডেই হয়। পরপর সমস্ত পুজোগুলো হয়, সমস্ত পুজোর মান ভীষণ ভালো হয়। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাব, যারা অতীতে কয়েকবার সেরার সেরা পুরস্কার তারা অর্জন করে নিয়েছে। আমি আশা রাখবো এবছরেও তারা ভালো পুজো বৃহত্তর হাবড়া মানুষের কাছে উপস্থাপনা করতে পারবে। সঙ্গে যোগাযোগ রয়েছে, এই এলাকার মানুষের সঙ্গে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এই ক্লাব কালী পূজায় আবারও প্রথম জায়গা অধিকার করবে এই বিশ্বাস, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। থিমটা এখনই আমি বলছি না। এবছর মানে এখানে একটি হাবড়ায় দীর্ঘদিন ধরে এরা ভালো পুজো করে যাচ্ছে, তো আশা রাখছি তার থেকে ভালো কোনো উপহার দেওয়ার। প্রতিমা হাবড়ায় বেসিক্যালি মাটির প্রতিমাই আমরা দেখে থাকি, এখানে অভিনব একটি প্রতিমা রূপদান করতে চলেছি। তো সকল দর্শনার্থীদের আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকের শুভ মহাষ্টমীতে এইখানকার খুঁটি পুজোর মাধ্যমে যে শুভ সূচনা হলো, তো বলবো যে সকল দর্শকরা আসুক, হাবড়া একটি অভিনব পুজো দর্শন করতে পারবে ইস্ট বেঙ্গল
বয়েজ ক্লাবে। ইন্দ্রজিৎ পোদ্দার, বাণীপুর। আমরা এবারে দাদা যেটা বললো, ইন্দ্রজিৎ যেটা বললো, আমরা এখনও থিমটা এখনও নামকরণ মানে আমরা দেবো না এখনও। বিভিন্ন রকম অনেক রকম কাগজকার্য আমাদের হবে, থাকবে তার মধ্যে দিয়েই আমরা এই নামকরণটা করব। সেটা ধাপে ধাপে আমাদের এগিয়ে যাবে। এখন আমরা যেটা দিয়েছি আমাদের ব্যানারে, যে আমরাই পারি, ঠিক আছে, এখন অবস্থায় হচ্ছে আমরা পারি, মানে আমরা এমন একটা কাজ করব যেটা আমরা করতে পারি সমাজের জন্য। আর থিমটা সমাজ নিয়েই থাকবে এবং সমাজের জানি কল্যাণ হয় এবং সমাজকে ভালো রাখার জন্য যেই কাজটা করার দরকার সেই কাজটা আমরা এবার প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলবো। থিমের মধ্যে আমরা তো 100% আশাবাদী। সঙ্গে সঙ্গে দাদাকে পেয়েছি এই বছরে, আমরা ইন্দ্রজিৎ দাকে পেয়েছি, আমরা 100% দাদার উপরে ভরসায় রয়েছি। দাদা যেটা করবে সেটাই শেষ কথা। আমার নাম পিন্টু সাহা, ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাবের সেক্রেটারি। পুজোর সঙ্গে আমরা যেরকম আমরা বস্ত্রদান করি, আঁকা প্রতিযোগিতা করি, রক্তদান শিবির করব, স্বাস্থ্য শিবির থাকে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এখানে এবছর করছি। পিন্টু সাহা, শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাবের সেক্রেটারি। ব্যাপার হচ্ছে শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাব প্রত্যেকবার পুরস্কৃত হয়, আর এবার আমরাই প্রথম হব, এটাতে কোনো সন্দেহ নেই। শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাব হিপ হিপ হুররে, অলওয়েজ হিপ হিপ হুররে। শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েজ ক্লাব হিপ হিপ হুররে, আমরাই প্রথম হব, কোনো তাতে সন্দেহ নেই। আমাদের ক্লাব থেকে অনেক অনেক সামাজিক কাজ করা হয়, আমরা বস্ত্র বিতরণ হয়, বাচ্চাদের নিয়ে অনেক প্রোগ্রাম হয়, আমরা মেয়েরা অনেক অনেক প্রোগ্রাম করি, আমরা সব পাড়ার মেয়েরা বৌদিরা মিলিতভাবে সমস্ত কাজ হয়, সব মিলেমিশে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের পাড়ার পরিবেশ, ছেলে মেয়ে কোনো ডিফারেন্স কিছু নেই, সব ভীষণ ভীষণ একটা আন্তরিক এবং বন্ধুর পরিবেশ। বাচ্চারাও মন খুলে আনন্দ করতে পারে, আর আমাদের যে দাদারা আছে তারা সব সময় সব রকমভাবে সাপোর্টিভ। এবং আমাদের তো হাবড়ার পৌরপ্রধান আছেই, উনিও সবসময় আমাদের সাপোর্ট করেন, সর্বদাই করে এসেছেন, এই বছরও করবেন। আমরা জিতছি, আমরাই ফার্স্ট হবো একদম। আমার নাম অর্পিতা বণিক।